হায়, আপনি কি কখনো নিজের ভিতরের ইনার সেন্স কি কখনো ফিল করছেন? বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের ভিতরের ইনার সেলফটাকে ফিল করি না, বা এর যে কোনো চাহিদা, এর যে কোনো প্রয়োজনীয়তা, এটা কখনো আমরা ভাবতে চেষ্টা করি না যে এটার প্রয়োজনীয়তা কী, বা এটাকে আদৌ দরকার, একে কি আসলে ফিট করা দরকার। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে বেশিরভাগ ক্ষেত্রে গবেষণায় দেখা যায় যে যারা রেপিস্ট হয়, যারা সাইকোপ্যাথ হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই ইনার কোডটাকে, তার নিজস্ব ইনার কোডটাকে ফিট করায় না। আর এই অনেক দিন ধরে এই হাংরিনেস বা অভুক্ত থাকার কারণে তার নিজস্ব সুযোগ এমন একটা সিচুয়েশনে সে যখন নিজের একটা সুযোগ খুঁজে পায়, সেই সুযোগটাকে সে হেলায় হারাতে চায় না। কিন্তু ব্যতিক্রমভাবে যদি আপনি অন্য কোনো একটা ভালো মানুষ, বা আমরা যে তথাকথিতভাবে অন্যায়ের সাথে জড়িত না এরকম মানুষের কথা যদি কল্পনা করি, তাহলে আপনি তাদের মধ্যে এই সেলফ স্যাটিসফ্যাকশনটা পাবেন। আর এই ইনার কোরের প্রথম ধাপটা হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন। আর একজন রেপিস্ট আর একজন ভালো মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই একজন মানুষকে রেপিস্ট আর ভালো মানুষ হওয়ার যে দুইটা ফারাক করে, এই ফারাকের মেন কোর হিসেবে হচ্ছে স্যাটিসফ্যাকশন, মেন্টাল স্যাটিসফ্যাকশন। এখন আপনি স্যাটিসফাইড হতে পারেন, আপনার কাছে অনেক টাকা আছে, আপনার কাছে অনেক গাড়ি বাড়ি আছে, আপনার কাছে এমন কিছু নেই যে তার অভাব নেই, কিন্তু আপনি মেন্টালি আনস্যাটিসফাইড। এবং আপনি ভাবেন কি যে না, আমার আরও যতটুকু আছে সেইটার প্রতি আপনি খুশি না বা হ্যাপি না। এখন মনে করেন এই জিনিসটা থেকে আসে হচ্ছে কন্ট্রাস্ট ইফেক্ট। কন্ট্রাস্ট ইফেক্টটা জিনিসটা কি? আমাদের ছোটোবেলার একটা পেইন মেমোরি যদি আমরা ধরা হয়, পেইন মেমোরির মধ্যে আমরা একটা সাইকোলজিক্যাল ট্রিক থেকে আমরা আমাদের মায়ের সাথে ঘটে যাওয়া মার দ্বারা ঘটানো একটা পেইন পয়েন্ট আমরা খুঁজতে পারি। অনেকের মাই তার সন্তানকে এমনভাবে দেখান যে দেখো, ওই ছেলেটা ক্লাসে বারবার ফার্স্ট হয়, ওর মতন লেখাপড়া করতে পারো না, ওর মতনই করতে পারো না। আবার এই জিনিসটার সাথে আপনি সবাই কানেক্ট করতে পারবো, কারণ এই জিনিসটা আমাদের সবার সাথে হয় কম বেশি। অ্যান্ড একটা ফার্স্ট বয় যখন সেকেন্ড হয়, তখন তার মাও ঠিক একইভাবে তার ক্লাসে যে তাকে টপকায় যে ফার্স্ট হয়েছে তাকে দেখায় যে এর মতন হইতে পারো না। এই সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয়, এটা মনে করেন একটাই। এখন এটা আমার কাছে শুধুমাত্র এটাই আছে, এখন এটার ব্যতি রেখে আমি কিছু ভাবতে পারতেছি না, কিন্তু তখন আমার কাছে এটাই ভালো, এটার উপরে কোনো ভালো জিনিস নাই। এই জিনিসটা আমি আমার অডিয়েন্সদের মধ্যে যারা প্যারেন্ট, তাদের দেখানোর জন্য এটা বলছি যে এইটা মনে করেন আপনার সন্তান, অ্যান্ড এর যে পটেনশিয়াল আছে সেটাকে আপনি কখনো দেখলেনই না। আবার যখন আপনি এই একটার প্রতি ফোকাস থাকবেন, তখন এর প্রতি এর পটেনশিয়াল, এর ট্যালেন্ট। আবার যখন এখানে কন্ট্রাস্ট ইফেক্টটা শুরু হয় এখান থেকেই, যে মনে করেন এই গেমের মধ্যে যখন আসে, তখন একে আপনার কম্পেয়ার করার মতন একজনকে পায়ে যান আপনি, একে কম্পেয়ার করার জন্য একে পেয়ে যান আপনি। এবং তখন আপনি কীভাবে কম্পেয়ার করেন যে এ তো চিকন, এ তো মোটা, এ কত সুন্দর ফর্সা সাদা কালারের, এ তো কালো। একে আপনি ডিমোরালাইজ করছেন বারবার আপনি কিন্তু একে ডিমোরালাইজ করেন। আর এই ডিমিনিশিংয়ের কারণে আপনার সন্তান যেই ট্যালেন্ট নিয়ে জন্মায়, সেই ট্যালেন্টটা প্রতিনিয়ত কমতে থাকে। আর এই সম্পূর্ণ জিনিসটাকেই আমরা যদি কন্ট্রাস্ট ইফেক্টটাকে যদি আমরা ভালোভাবে কোর্স থেকে বুঝতে পারি এবং আমাদের জীবন ইমপ্লিমেন্ট করতে পারি, এটার ভালো দিকেও আমরা ব্যবহার করতে পারি, এটার খারাপ দিকেও আমরা ব্যবহার করতে পারি। ভালো দিক কীভাবে ব্যবহার করতে পারি? এই কন্ট্রাস্ট ইফেক্টটাকে যদি আমরা ভালো দিকে ব্যবহার করতে চাই, তাহলে এটা আমাদের সেলফ হিসেবে ব্যবহার করা লাগবে, আমার নিজস্ব হিসেবে। আমার বাবা মা বা আমার প্যারেন্টের মধ্যে কেউ আমাকে বলতে পারবে না যে হ্যাঁ ওর মতন হও। কিন্তু আপনার ছেলে বা আপনার সন্তান যে কিনা ভিতর থেকে এটা ফিল করবে যে হ্যাঁ, ওকে দেখে আমি ওর মতন ট্যালেন্টেড হওয়া লাগবে, বা ওর সাথে আমার কম্পেয়ার করে আমার ওরকম উপর হওয়া লাগবে। এখন আপনার কম্পেয়ারিং ফ্যাকাল্টির মধ্যে আসতেছে হলো তার ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু আপনার ছেলের কম্পেয়ারিং ফ্যাকাল্টির মধ্যে আপনার কিন্তু থাকবে হলো ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসি, বা ওদের মেন্টালিটিকে আপনি গ্র্যাব করতে চাবেন। কিন্তু আপনি তাকে অল টাইম মেন্টালিটির মধ্যে গ্র্যাব করতে চাচ্ছেন যে না, তুমি তোমার ফার্স্ট বয়ের সাথে কম্পেয়ার করো।
ফার্স্ট বয়ের সাথে কম্পেয়ার করতেছেন, আবার এখানে আপনি ই করতেছেন। এই যে জিনিসটা, আপনি যদি এই জিনিসটা মানে আপনি যদি অ্যাজ এ প্যারেন্ট হিসেবে যদি আপনি এই জিনিসটা ওর সাথে কম্পেয়ার করেন, তাহলে সে মোরালি ডিমোরালাইজ হয়ে যাবে, মোরালি ডাউন হয়ে যাবে এবং ডিমোরালাইজ ফিল করবে। আর যদি সে নিজের থেকেই মানে এটাকে যদি আপনি আপনি তাকে বলে না, সে নিজের থেকে যখন ফিল করবে, তখন এটা তার উন্নতি বা উৎকর্ষের জন্য কাজ করবে। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে আপনার সন্তান মানে বিভিন্ন দিক থেকে উন্নতি করতে পারবে। আপনি ভাবছেন কি যে না ফার্স্ট বয়ের সাথে কম্পেয়ার করতে হবে, না, সে আপনার রোনালদোর সাথে কম্পেয়ার করে আপনার ফার্স্ট বয় হতে পারে, তার যে ফার্স্টই হওয়া লাগবে এমন কোনো কথা না। আর এই জিনিসটা আমি ভিতর থেকে মানে এই জিনিসটা আমি খুব ভিতর থেকে ফিল করি, আর এই জিনিসটাই আমি সবসময় মানুষকে বলতে চাইছি। অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ জাদুর লাঠি নাকি একটা ঝাড়ুর লাঠি, দ্যাটস all depends on you. Hope you can understand. Hope for the best. Over and out. Arigato.